মনোযোগ। তো আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু সূরাতুল হাশরে এই আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দিয়েছে, এ যার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত লুকায় আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি শরীয়ত দিছে কিনা? তরিকত, হাকিকত, মারিফত কে দিয়েছে? নবীজি। যেমন কে দিয়েছে? তো দেওয়ার পরে আল্লাহ বলেন, আমার রাসূল যা দিয়েছে ফাখুযুহু, তা তোমরা কি করো? গ্রহণ করো। তো নবীজি শরীয়ত দিয়েছে, আমরা কি করতে হবে? তরিকত, হাকিকত, মারিফত দিয়েছে নবীজি। দেওয়ার পরে আল্লাহ কয়, বন্ধু দিয়েছে গ্রহণ করো, এই দেওয়াটা আমারই দেওয়া, এই দেওয়াটা আমি আল্লাহরই দেওয়া। তো খুব গভীর খেয়াল দিবেন, নবীজির অধীনে শরীয়ত নহে, এই কথাটা অনেকে বলে থাকে, কিন্তু কোরআন সুন্নাহ অ্যানালাইসিস করলে, গবেষণা করলে দেখা যায় শরীয়ত নবীজির অধীনে। নবীজির কি অধীনে? নবীজি যদি বলে রাত্রকে দিন, এটা কি হয়ে যায়? আর দিনকে যদি রাত্র বলে, জু হুকুম জাহাপনা, হুজুর যা বলবে তাই হবে। আপনারা দেখেন না, মাওলা আলীর জন্য সূর্যকে উঠাইয়া আসরের নামাজ পড়াইয়া দেখাইছে, দেখাইছে কিনা? মাওলা আলী হুজুরের খেদমত করছে, করছে না? করার পরে সূর্য ডুবে গেছে, আসর পড়ে নাই। দৈব চক্রে নামাজের মায়ায় চোখ দিয়ে পানি আসছে। প্যারা নবী সরকারে দো আলম চক্ষু মুবারক খুলে দেখে মাওলা আলীর চোখে পানির ফোঁটা। হুজুর বলেন, লিমা ইয়াবকি কে আলী, ও আলী আপনি কাঁদেন কেন? মনটা বেজার দেখা যায়, আপনি কি সালাতে আসর আদায় করেন নাই? তো মাওলা আলীর জবাব হুজুর নিতে চাচ্ছে। মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজকে কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু কে আছে হুজুরের মাওলা আলীর উরুমুর মুবারকে? যিনি শরীয়ত দাতা, নবীজি শরীয়তের জরুর কে? আল্লাহর হাবিব সাহেবে শরীয়ত। নবীজি কি? সাহেবে শরীয়ত, শরীয়তের মালিক মাওলা আলীর উরুতে আরাম করে। আর যার দ্বারা শরীয়ত এর ব্যবস্থা দুনিয়াতে আসছে, আসরের নামাজের ব্যবস্থা হয়েছে, তিনি তার উরু মুবারকে আরাম করছে, ওদিকে শরীয়ত চলে গেছে। তো হুজুর সরকারে দো আলম বলেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, চেহারা মলিন কেন, আপনি কি আসর আদায় করেন নাই? ইয়া রাসূলুল্লাহ, করি নাই। হুজুর বলেন, আপনি কি এখন কাজা করবেন না আদায় করবেন? সুবহানাল্লাহ। আচ্ছা, সূর্য ডুবলে কি হয়? কাজা ছাড়া কোনো উতি আছে? ওহাবি মোল্লারা মনোযোগ, কার শানে আজমতে গোস্তাকি করো। হুজুর বলেন, আলী আপনি কি কাজা করবেন না আদায় করবেন? একবার প্রশ্ন, জবাব নাই। দ্বিতীয়বার প্রশ্ন, জবাব নাই। তৃতীয়বারে মাওলা আলীর এলেম আসলো, এখানে রহস্য আছে। আমি তো কাজা ছাড়া কোনো গতি দেখি না, হুজুর তো আমারে বলতেছে তুমি কাজা করবে না আদায় করবা। এমত অবস্থায় মাওলা আলী বলেন, অবশ্যই এখানে রহস্য আছে, আমার জীবনে যেহেতু কাজা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করলে আমি আদায় করব। কি করব? আদায় করব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়া তাআতিকা ওয়া তাআতে রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, দয়াল নবীজি নূর নবী ফরমান, আল্লাহ এতক্ষণ আলী তোমার গোলামিতে ছিল। আল্লাহুম্মা ইন্না আলিয়া তাআতিকা, তোমার গোলামি করছে, ও তাআতে রাসূলিকা, পরের শব্দ তাআতে রাসূলিকা, তোমার রাসূলের গোলামি করছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ এখানে আসছিল, আল্লাহর উরুতে মাওলা আলী শুইছে। কি? আল্লাহুম্মা ইন্না আলিয়া তাআতিকা আয় তাআতিল্লাহ, আল্লাহর ইতিআতে আলী ছিল। এখন আমার প্রশ্ন, আল্লাহ কি সেদিন ওই জায়গায় ছিল একটা বডি নিয়ে, যে যার উরুতে নবীজি আরাম করছে?
এটা প্রমাণ হতে পারে, হতে পারে না। কেন আকীদা রাখতে হবে আল্লাহু মুনাজ্জাহুম মিনাজ জামান ওয়াল মাকান, আল্লাহ স্থান ও কাল থেকে কি সম্পূর্ণ পুত পবিত্র। আল্লাহকে স্থানের সাথে কালের সাথে ইতলাক করার কোনো ব্যবস্থা নাই। সরকারে দো আলম বললেন, কেন আল্লাহ এতক্ষণ আলী তোমার গোলামি করছে? আমার প্রশ্ন, আল্লাহ তুমি তো এখানে আসো নাই, তোমার উরুতে নবীজি আরাম করছে, কিন্তু এটা না হয়ে কেন প্রিয় নবীজি বললেন তোমার গোলামি করছে? তো আল্লাহ বলেন, দেখো না কোরআনে আমি আগেই ফতোয়া মেরে দিয়েছি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলের ইতিআত করলেই আমার ইতিআত হয়ে যায়। ইতিআতে মুস্তাফা भी ইতিআতে খুদাওয়ান্দে কুদ্দুস। তো এই অর্থে হুজুর সরকারে দো আলম ফরমান, জাহেরে আমার ইতিআত আমার গোলামিতে আলী ছিল, হাকিকতে তুমি আল্লাহর গোলামিতেই ছিল। এখন তোমার কাছে দরখাস্ত, ফরদুদ আলাইহি শামসা, সূর্য উঠাইয়া দাও। কি উঠাই দিতে কইছে? আচ্ছা, আমরা সারা বিশ্বের সব মৌলবীরা একখানে ওইয়া বলি যে আল্লাহ উমুক ব্যক্তি তোমার বান্দা নামাজ পড়ে নাই, তার জন্য সূর্য উঠিয়ে দাও, কাজ হবে? হুজুর বললেন সূর্য উঠাও, বলতেই দেরি সূর্য উঠলেন। কতটুকু? যতটুকু সময় আসরের আউয়াল ওয়াক্ত, আসরের প্রথম ওয়াক্ত, সেই সময় সূর্য অবস্থান করলেন। তো করলেন। এখন সূর্য দেখা যাচ্ছে সূর্যের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। তো আল্লাহর হাবিব ফরমান, ইয়া আইয়ুহাশ শামস লিমা তাজালজালা, সূর্য তুমি কম্পন করো কেন? সূর্য তোমার মধ্যে কাঁপুনি ঝাঁকুনি ভাব আসলো কেন? তো সূর্য জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অস্ত হইতে না জানি আপনি সরকারে দো আলমের দরবারে কোনো বেয়াদবি হয়ে গিয়েছে, এই জন্য আমার মধ্যে কম্পন শুরু হয়েছে। হুজুর বলেন, ওস্কুত, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তোমার বেয়াদবি হয় নাই, আমার আলী আসর পড়ে নাই। আলী এখন তুমি আসর আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কাজা না আদায়? মৌলা আলী 4 রাকাত নামাজ সমাপ্ত করে ফাসাল্লামা আলাইহিমা, উভয় দিকে সালাম ফিরাইলেন। হুজুর বলেন, সূর্য এখন তোর জায়গায় তুই চলে যা। সুবহানাল্লাহ। সূর্য এখন তুমি তোমার জায়গায় কি চলে যাও। সূর্য উঠানো নামানোর হুকুম দাতা কোনের মালিক তিনি, যিনি আল্লাহ। তিনি বললে কোন, সূর্য ওঠো, ফায়াকুন, হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়। আবার বললে অস্তমিত হও, হয়। আবার বললে ওঠো, ওঠে। হুকুম কার? আল্লাহ। এখানে হুকুম দিলেন কে? নবীজি। আরো ধরুন, কে দিলেন হুকুম? প্রমাণ হয়ে গেল সূর্য আমার নবী পাকের অধীনস্থ। সূর্য অধীনস্থ হওয়ার কারণে আলীর জন্য সালাতুল আসর আউয়াল ওয়াক্ত প্রিয় নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান এবং শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা। সূর্য নয়, শরীয়ত আমার নবীজির অধীনস্থ। হুজুর যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে শরীয়ত চালান, যেহেতু তিনি শরীয়তের মালিক। নুরুল আনোয়ার করে দেখো, কিতাবুল্লাহর চ্যাপ্টারে দেখো, আল্লাহর হাবিবকে সাহিবুশ শরিয়ত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর কি বলা হয়েছে? সাহিবুশ শরিয়ত, আয় মালিকুশ শরিয়ত। হুজুর শরীয়তের মালিক। আমার নবীকে ছাড়া শরীয়ত এর পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করার কোন বান্দা সৃষ্টি জগতে হয়েছে? হবে না। তো আকীদা রাখতে হবে, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মালিক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু, আমার রাসূল তোমাদেরকে যা দিবে ফাখুযুহু, তা গ্রহণ করো। আমরা নবীজির দেওয়া বস্তু গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। আমরা সকলে চাই কি চাই না? দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম,
জিন্দাবাদ জিন্দাবাদ। এটা হচ্ছে রজব মাস। এই মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। শাহরুর রজবে শাহরুল্লাহ। গৌসুবাকুল ওটার গনিয়াতু তালিবিনে আনছে। রজব মাস কার? আল্লাহর। আল্লাহ। শাবান মাস কার? নবীজির। আর রমজান মাস হলো নবীজি বন্টন করে দিচ্ছেন। রজব আল্লাহরে দিচ্ছেন, শাবান নবীজি রাখছেন, আর রমজান কারে দিচ্ছেন? গুনাহগার উম্মতকে দিয়েছেন। বন্টনটা এমন হলো কেন? রহস্য আছে কিনা? আছে। রজব, শাবান, রমজান। রজব লিখতে 3 হরফ, রমজান লিখতে 5 হরফ, শাবান লিখতেও কি 5 হরফ। আমি হরফের আলোচনা আজকে করতে পারবো না, সময় খুব কম। আমার তো সময় কম না, আমি কম নেব, যেহেতু মেহমানরা আছে। না আমার কয়েটে দিবেন যতটুকু সময় বলা। খুব মনোযোগ। আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ কি বেজর পছন্দ করে? কি বেজর? জোর পছন্দ করি কি? দেখেন 3টা মাস, 3টা মাসের সংখ্যা জোর না বেজর? আরো জোর না বেজর? একটু মনোযোগ দিলেই চলে। আল্লাহরে দিলেন রজব, মাস পথে নবীজি রাখলেন শাবান, আর গুনাহগার উম্মতকে দিলেন কি রমজান। কোন কারণ? রহস্য আছে কিনা বলেন? এখানে হুজুর মধ্যের মাস হুজুরের বাগে রেখে শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী, বেশি রোজা রাখছেন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে অনেক হাদিস এভাবে রিওয়ায়াত আছে, হুজুর শাবানে বেশি বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এমনও এক পর্যায়ে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশেষ করে শবে বরাতে, হুজুর আপনি তো মাসুম বেগুনা, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কাঁদেন, কারণ কি, রহস্য কি, এভাবে সেজদায় পড়ে থাকেন, আর এই মাস আসলে বেশি বেশি? হুজুর বলছেন আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। কিসের প্রস্তুতি? আমার নবীজি প্রস্তুতি নিতে হয়, এই রমজান শরীফের রোজার প্রস্তুতি হুজুর নিতে হয়। এরপর এটা বলার কারণ কি? রহস্য আছে কিনা? এটার কারণ হচ্ছে তালিমে উম্মতকে শিক্ষা দিয়েছে, শাবান আসছে, জাগ্রত হও, মাহে রমজান আসবে, প্রথম রমজান রাতে ইফতার করবে, অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বাগে রজব দিয়েছে কারণ, কয় আমি তো উম্মে হানির ঘরে একটু আরাম করছিলাম, আল্লাহ আমাকে তলব করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে তলব করেছে। তলব করার কারণ কি? আল্লাহ নিজে দিদার দিবে, মাহবুবের সাথে প্রেম বিনিময় করবে, গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা করবে। আমি তো ছিলাম উম্মে হানির ঘরে, আরাম করতেছিলাম, আল্লাহ তখন আমাকে জাগ্রত করে আল্লাহর কুদরতি কামেলায় নিয়ে প্রেম বিনিময় করেছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, ৯০,০০০ কথাবার্তা বলে গুনাহগার উম্মতের ফয়সালা করে আবার উম্মে হানির ঘরে আমি আসছি। সেদিন আমি আল্লাহর দরবারে মাহবুব ও মাশউকের তাক্কা নিয়ে গিয়েছি, আল্লাহ আমাকে আশিক হয়ে মিলন করাইছে। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা আল্লাহর বাগে দিয়েছি। আর মসপতে শাবান রাখছি, গুনাহগার উম্মতকে মুক্তি দিতে হবে। কেউ সাহারা নাই, মুক্তিদাতা নাই। আমি সরকারে দো আলম আমার গুনাহগারকে জিম্মাদারি নিব, তাই তো শাবান আমি পছন্দ করে নিয়েছি। গুনাহগার রোজা রাখবে মাহে রমজানে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতি নিয়ম বিধান অনুযায়ী রাখতে মাত্র দেই। আমার সুপারিশ কর্মে, আমার সুপারিশের পরে, আমার রেজামন্দিতে গুনাহগার উম্মত মুক্তি পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেরাজের ওয়াজ যদি আল্লাহ, আমার তো আর কয়েকটা প্রোগ্রাম আছে, সময় যদি অত্যাধিক বেশি হয় তখন আমি বলার চেষ্টা করব। আজকে যে আয়াত পড়ছি, আয়াতের মর্মে কিছু কথাবার্তা বলবো। সূরাতুল বাকারার ১০৪ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারগণ, খুব মনোযোগ দিবেন। জামানার মুজাদ্দিদের ওয়াজ শুনে আপনারা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছেন। বিশ্বাস করো তো আমাদের যুবক শ্রেণীরা ভুলে যাইতেছে, ঠিক না? তাই আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন ঈসা আলাইহিস সালামের উম্মতকে ইয়া নাসারা বলছে, খ্রিস্টান বলে না, ইয়া নাসারা বলছে,
मूसा अलैहिस्सालामेर उम्मत की या याहुदा बोलছে, या আহলাল কিতাব বলছে, কিন্তু আমাদের ভাগ্য কত ভালো। আল্লাহু আকবার বলি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, কাহারও উম্মতকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ইয়া আহলাল কিতাব, ইয়া ইয়াহুদা, ইয়া নাসারা এমন বলছেন। একমাত্র নবীজির মহব্বতে একটা এমন সুন্দর আওয়াজ আল্লাহ দিয়েছে গুনাহগার ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানু শব্দ লিখতে কয় হরফ? আলিফ মিম নুন ওয়াও। কয় হরফ? জোরে কয়টা? আলিফে আল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানু নুয়ে নুয়ে নূরে নবুয়ত, ওয়ায়ে ভেলায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওয়াহাবি মোল্লারা ভেলায়াত মানো না, তো তোদের তৃতীয় চতুর্থ হরফ ওয়া নাই তোরার কাছে, নাই নাই। হয়তো তোরা ইহুদিদের গোলাম অথবা খ্রিস্টানের গোলাম। আল্লাহ পরিষ্কার, কত সুন্দর, আমাদেরকে কত মায়া করেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আমানু শব্দটা শুধু আমাদের জন্য না, সাহাবায়ে কেরামদের জন্যও এটা। হুজুরের সোহবতে মহব্বতে যারা সারা জীবন কাটাইলেন তাদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন কি আমাদের সময় নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সময়? হুজুরের জাজিয়াতে, হুজুরের খেদমতে, হুজুরের গোলামিতে যারা ছিল, ঈমান আমল বিসর্জন দিয়ে, ঈমান আমল রক্ষা করে নিজের জানকে বিসর্জন দিয়েছে আল্লাহ, তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে। আমরা 1450 বছর পরে আসছি, এখনো আমানু শব্দের মধ্যে আমরা দাখিল আছি। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, আমানুর অর্থ করলে অনেক সময়ের দরকার, গভীর খেয়াল। কিন্তু আল্লাহ কত আদর করেন আমাদেরকে, কত মহাব্বত করেন। কোন কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? আমানুর মধ্যে ঈমান আছে। আমানু যদি হইতে চাও তো আগে ঈমানকে মুকদ্দম করো। ঈমান হচ্ছে সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলেন, আমার পেয়ারা দোস্ত যাদের কালবে আছে, আমি তাদেরকে মায়া করব না, কাকে করব? এই জন্য আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ঘোষণা দিয়েছে। দিয়া কয় লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রিয় বন্ধুকে রাঈনা বলিও না। রাঈনা শব্দটি লফজে মুশতারিক। রাঈনা শব্দটি কি? লফজে মুশতারিক। মুশতারিক বলা হয় ওই শব্দকে যেটার একাধিক অর্থ, এটার জন্য তাবির করতে হবে, এজন্য উসুল বুঝতে হবে, উসুলে তাফসীর। এটা কি? উসুলে তাফসীর বুঝতে হবে। কোরআনুল কারীমে কিছু কিছু আয়াত আছে মুজমাল, কিছু কিছু আয়াত আছে মুফাসসাল, কিছু কিছু আয়াত আছে মুশকিল, কিছু কিছু আয়াত আছে মুশকিল অর্থ এই মুশকিল মনে করেন না, ইশকাল। এটা কি? ইশকাল। আপনারা মনে করেন যে কি কইতে আসি, না, কোরআন সুন্নাহর কথা বলতেছি, খুব মনোযোগ। তো আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ফরমান লা তাকুলু রাঈনা। রাঈনা শব্দের এক অর্থ হচ্ছে রেয়ায়াত করনা, নজর করা, দৃষ্টি করা। কি করা? দৃষ্টি করা, নজর দেওয়া। আরেক অর্থ হচ্ছে আহমক, নির্বোধ। আরেক অর্থ হচ্ছে রাখাল। আরেক অর্থ কি? রাখাল। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এক অর্থ হচ্ছে কি? রেয়ায়াত করা, দেখা, নজর করা। আরেক অর্থ হচ্ছে আহমক, নির্বোধ, রাখাল। তে একটা শব্দের কয়েক অর্থ পাওয়া গেল কিনা? সাহাবায়ে কেরামের একটি আদত ছিল। আদত মানে অভ্যাস। সাহাবায়ে কেরামের আদতটা কি? হুজুর যখন তাদেরকে নিয়ে মজলিস করতেন, আপনারা যেভাবে বসে আছেন, প্রিয় নবীজি এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেন, বসে বসে আল্লাহ রসুলের বাণীগুলা তিনি শোনাইতেন। তো কখনো কখনো হুজুর যদি একটা শব্দ বলতেন, তখন সাহাবায়ে কেরাম যদি না বুঝতেন, তারা বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু নজর করেন, আপনি যেই বাণীটা বলছেন সেটা আমরা প্রথমত বুঝতে আমাদের কি হয়েছে? সমস্যা হয়েছে। আবার বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে মেহেরবানি করে নজর দেন, আবার মেহেরবানি করে কথাটা বললে আমরা বুঝতে পারবো। দেখেন ইসলামের কি সুন্দর ব্যবস্থাপনা। তো যখন এটা বলতেন,
এইটাকে পুঁজি বানাইছি ইহুদিরা। কারা কারা? ইহুদিরা। খুব গভীর খেয়াল, ইহুদিদের বিভিন্ন বই পুস্তকে আছে রাইনা শব্দের অর্থ নিয়ে তারা বিভিন্ন সময় পর্যালোচনা করছে। রাইনা শব্দটি ইব্রানি, লফজে ইব্রানি ও লফজে সুরিয়ানি, লফজে ইব্রানি ও লফজে সুরিয়ানি, সুরিয়ানি এবং ইব্রানি ভাষায় এটা পরস্পরের মধ্যে গালিগালাজ হিসাবে ব্যবহার করত ইহুদিরা। পরস্পরের মধ্যে কি গালি হিসাবে ব্যবহার করত, আহমক রাখাল হিসাবে ব্যবহার করত। কিন্তু সাহাবায়ে কেরাম আহমক ও রাখাল এই দুই অর্থে ব্যবহার করত না, বরং কোন অর্থে ব্যবহারটা? ভালো অর্থে, রেয়ায়ত অর্থে, নজরের অর্থে, অর্থাৎ সম্মানসূচক ভাবে হুজুরকে বলতেন আমাদের দিকে একটু মেহেরবানি করেন, আমরা যেন আপনার কথাটা আবারও বুঝতে সক্ষম হই। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য কি? উত্তর দেন। শব্দটা এক, শব্দটা কি? ইহুদিরা ব্যবহার করত গালি হিসাবে। সাহাবায়ে কেরাম, যেহেতু এটার মধ্যে কয়েকটা অর্থ আছে, বললাম না, কিছু অর্থ হীনতার জন্য, তাহকিরের জন্য, হেকারতের জন্য, অর্থাৎ ছোটতার জন্য, এবং এটা গালি অর্থে ব্যবহার করত ইহুদিরা। তো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন ভালো অর্থে। এই অবস্থায় দেখা গেল সাহাবায়ে কেরাম যখন এটা হুজুরের সামনে ব্যবহার করে, ইহুদিরা মনে মনে চিন্তা করলো সুযোগ একটা পাইছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? তো আমরাও নবীজিকে বলবো রাইনা। তারার উদ্দেশ্য কি? জোরে বলুন, তারার উদ্দেশ্য কি? তারার উদ্দেশ্যটা অন্তরে চাপা দিয়ে রাখছে। সাহাবায়ে কেরামের মতন হুজুরের দরবারে রাইনা শব্দ বলে হুজুরকে ডাকছে। আমার আল্লাহ তাদের অন্তরের ভাব জানে কি জানে না? আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই বান্দার অন্তরে যা লুকায়ে রইছে সদরের ভিতরে, আল্লাহ বান্দা বানানোর আগে জানে না পরে জানে? আমাদের আকীদা হচ্ছে আগেই জানে। জানে কি জানে না? আমি কোন অর্থে ওয়াজ করি, কিভাবে ওয়াজ করি, আমার ভাষাটা বুঝতেছেন আপনারা, কিন্তু অন্তরে কি আছে সেটা আপনারা যে বসে আছেন, কোন মাকসুদে বসে আছেন, কোন নিয়তে বসে আছেন, আপনি জানি না। আপনারা জানেন কিনা? আপনাদের অবস্থানটা আপনারা জানেন কিনা? এই জন্য হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আযাইমিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, তার নিয়তের দিকে, তার আজমতের দিকে, তার কলবের দিকে আল্লাহর নূরানি নজর। আমি একটা কথা এখানে আসছে না বলে পারি না। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহি মাহফুজ আয়াত আছে কি না? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে তাফসীরে রুহুল বয়ান শরীফে রেখেছে এবং তাফসীরে ফাইজুর রহমানে রেখেছে। আল্লাহ পাক দৈনন্দিন লৌহে মাহফুজে আল্লাহর কুদরতি 200 বার নজর পড়ে। কয়শো বার? আর কয়শো বার? ওই লৌহে মাহফুজে আল্লাহর নজর যখন 200 বার পড়ে, ওই লৌহে মাহফুজের সাথে যে মুমিনের কালবের অবস্থান, ওই লৌহে মাহফুজের সাথে যে মুমিনের কালবের অবস্থান, আল্লাহর পক্ষ থেকে মুমিনের কালবের দিকেও আল্লাহ পাকের নুরানি নজর 200 বার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুফিয়ানা কথা বলে দিলাম, মনে রাখবেন আপনি মুমিন হন, এর লেগে আল্লাহ আদর করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ডাক দিছে। মুমিনের কত মর্যাদা! মুমিন হইলি তো আমানা মিনান নারে ওয়া মিন আযাবিল কবর ওয়াল হাশর ওয়াল ইয়াউমিল কিয়ামা। মুমিন যে ব্যক্তি, সে জাহান্নামের আগুন থেকে নিজকে মুক্তি করে নিয়েছে, আল্লাহ মুক্তি দিয়েছে, আর মুমিন হইয়া মুক্তি পাইয়াছে। মুক্তি দাতা আল্লাহ, মুক্তি পানেওয়ালা মুমিন মাস পথে ইমানের দরকার। আল ইমানু জারসুন বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির কলবে ঈমান মওজুদ, আর ঈমান সেতু হিসাবে গণ্য কেন করা হয়েছে? আল্লাহ মুক্তি দিবে বান্দাকে, একটা মাধ্যম হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ কিসের থেকে মুক্তি দিবা? মিন আযাবিল কবর ওয়াল হাশর ওয়াল ইয়াউমিল কিয়ামা। কবর, হাসর, মিজান, ফিলসিরাতে যত আযাব গজব আছে ইত্যাদি থেকে মুক্তি দিবে আল্লাহ মুমিনকে ঈমানের কারণে। ঈমান হচ্ছে মানুষ মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আমি আপনি মাধ্যমকে কতভাবে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, মনোযোগ, গভীর খেয়াল।
ইহুদিরা যখন বলা বলি শুরু করলো, এমত অবস্থায় আমার নবী পাকের একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, তাফসীরে খাজিন খোলো, মাদারিক খোলো, জালালাইন খোলো। আল্লাহ তুই মাফ কর, আমার ঘরে প্রায় 19-20টা তাফসীরের কিতাব আছে। এক এক তাফসীর অনেক বড় বড় তাফসীর, অনেক খণ্ড। সকল তাফসীরাতের কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, যখন ইহুদিদের মধ্য থেকে অনেকে বলা বলি শুরু করলো রাইনা ইয়া রাসূলুল্লাহ, তার উদ্দেশ্য কি? নবীজিকে গালি দেওয়া। উদ্দেশ্য কি? গালি দেওয়া। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদিকে বললেন, আর যদি তোমার থেকে তোমার জবানে রাইনা ইয়া রাসূলুল্লাহ শুনি, লাযরিবুন্না লাযরিবু উনুকুহু উনুকুকা, তোমার গর্দান আমি অবশ্যই তোমার গর্দান আক্তুলু, আমি কতল করব, তোমাকে প্রহার করব। এখন ইহুদি বললেন, তোমরা তো তোমাদের নবীকে বলো কি রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললো অসুবিধা কি? তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? আজ থেকে সাহাবায়ে কেরাম মুমিনগণ তোমরাও বলতে পারবা না। তোমরাও কি বলতে পারবে না? কি বলতে পারবে না? রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে না। কেন? তোমরা ভালো ভালো নিয়তে, আর এরা বলে গালির নিয়তে, হুজুরের শানকে তানকিস করার নিয়তে। নাউজুবিল্লাহ বলেন। তানকিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন, নবী পাক সাল্লামের শানে আজমতকে তানকিস করা, খাটো করে কুফরির মধ্যে গণ্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিসের? এটা কাজী খানের মধ্যে আসছে, কুফরির মধ্যে গণ্য। ভাইরা আমার, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ আদব শিক্ষা দিতেছে মুমিনকে। ও আল্লাহ, ঠিক আছে আমরা রাইনা বলবো না, তো কি বলবো? আল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলি। কুলু উনজুরনা, তোমরা আমার হাবিবে পাকের দরবারে যখন কিছু আরজি করবে, তখন তোমরা বলবে, কি বলবে? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে রহমতের নজর করেন। কিসের নজর করেন? গভীর মনোযোগ। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, ওয়া কুলু, লা তাকুলু রাইনা বলিও না, আর ওয়া কুলু উনজুরনা এভাবে বলো, ইয়া রাসূলুল্লাহ নুরানি নজর করম করেন। এরপরে কয় ওয়াসমাউ, ওয়াসমাউ, এবং তোমরা আমার বন্ধুর কথা মনোযোগ, প্রথমেই মনোযোগ সহকারে শ্রবণ করো। কুলু উনজুরনা, এরপরে শব্দটা কি? ওয়াসমাউ। এই ওয়াটা হচ্ছে ওয়াই হরফে আত, ওয়াই হরফে আত। আগে আল্লাহ আমাদেরকে হুজুরের দরবারে আদব শিক্ষা দেয়, দেওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে ওয়াসমাউ বলে হুজুরের কথা কিভাবে শুনতে হবে সেই মনোযোগও আল্লাহ আমাদেরকে তালিম দিয়ে দিচ্ছে। এজন্য আমরা বলতে হবে কি? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম যদি কোনো দৈব চক্রে কোনো অপরাধ করতেন, গুনাহের কাজ করতেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করতেন, হুজুরের দরবারে বলতেন কি? তাহিরনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, তাহিরনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি আমাদেরকে পাক করে দেন। পাক করার মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। ওয়াহাবি মোল্লা বলে আল্লাহ ছাড়া কেউ পাক করতে পারে না। তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম অপরাধ করে হুজুরের দরবারে এসে বলতেন তাহিরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নাপাক হয়ে গেছি, আমাদেরকে পবিত্রতা দান করেন। এখন সাহাবায়ে কেরামের আকীদা যার মধ্যে থাকবে সে তো সুন্নি নাকি? মানা আলাইহি ওয়া আসহাবি, হুজুরের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি? হুজুর তো বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা মাটা কি? মা ইতিকাদি নাট আমানি, এটা আকীদাগত মা। আকীদার জন্য এখানে মা ব্যবহৃত ইস্তেমাল হয়েছে, ব্যবহার হয়েছে। হুজুর বলেন আমার আকীদা ও সাহাবায়ে কেরামের আকীদা যারার হবে তারাই হচ্ছে জান্নাতি। তারাই কি? সাহাবায়ে কেরাম হুজুরের দরবারে অপরাধ করলে কি বলতেন কি? তাহিরনা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন, সবাই বলেন তাহিরনা ইয়া রাসূলুল্লাহ, তাহিরনা ইয়া রাসূলুল্লাহ। তাহিরনা করে জমা হবে, আর ওয়াহিদে বলবেন
তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূল। তো আপনি বখিরামি করবেন না। আপনি যখন তাহির না বলবেন, আপনার আহলে আওলাদও এখানে আসবে। আপনারা বলবেন কি তাহিরনা। আর যখন সাহাবায়ে কেরাম হুজুরের কোন জবান মুবারকের বাণী শোনার জন্য যাইতেন, তারা তখন বলতেন উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর উনজুর হালানা, আমাদের অবস্থার দিকে নজর করেন। হাল মানে কি? অবস্থা। তো সাহাবায়ে কেরামের জাহের বাতেন অবস্থা নবীজি দেখে কি দেখে না? আপনারটা মনে দেখে না। ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কথা মেহেরবানি করে শ্রবণ করেন। আমরা আপনার দরবারে কি আরজি পেশ করছি, আমাদের কথাটা মেহেরবানি করে আপনি কি করেন? শ্রবণ করেন। তো মনোযোগ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা বলছে? জোরে বলুন, কারা বলছে? এখন তো দেওবন্দি ওয়াহাবি মোল্লাদের আকীদা ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক হয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, পরের শব্দ আল্লাহ বলে দিলেন কি? ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওয়ালিল কাফিরিনা আইল ইয়াহুদিনা। তাফসীরে লেখছে যেহেতু ইহুদিদের উপরেই খতরা আসছে, এই ইহুদিরা যদিও ইহুদি কিন্তু হুজুরের সামনে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। কি ফতোয়া দিয়েছে? ওয়ালিল কাফিরিনা, কাফেরদের জন্য আযাবুন, শাস্তি। শাস্তির একটা সীমা আসেনি। তো আল্লাহ তোমার বন্ধুর বিষয়ে যারা বেয়াদবি করবে তাদের বিষয়ে তুমি আযাব বলছো, আর কি বলছো? কফরের শব্দটা দেখ, আলীম, যন্ত্রণাপ্রদক শাস্তি। আযাবের মধ্যে বেশ কম আছে, ঠান্ডার মধ্যে বেশ কম আসেনি? উত্তর দেন না কেন? এক ঠান্ডায় তোমার আমার শরীরে আরাম বোধ করে, আরেক ঠান্ডায় বৃদ্ধ মানুষের জান শেষ করে। কি বলেন? শৈত্য প্রবাহ যখন আমাদের দিকে খুব ধেয়ে আসে, তখন আমাদের উত্তর অঞ্চলের অনেক বৃদ্ধ মানুষ পর্যন্ত চলে যেতে হয়। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফালাইলো, আর আল্লাহ আগুনকে ডাকলো ইয়া নারু কুনি বারদান। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি কি হও? শীতল হও। কদ্দুর শীতল হইবে? সালামান। সুবহানাল্লাহ বলেন। তো এমন শীতল হইও না যেটার দ্বারা আমার ইব্রাহিম কষ্ট পায়। সালামান, আমার ইব্রাহিম যেন নাতিশীতোষ্ণ ইয়ার কুলার ইয়ার কন্ডিশনে থাকে। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার ভাইয়েরা, তোই নবীজির শানে গোস্তাকে বিয়াদবি করলে আল্লাহ কতটুকু আযাব দেয়। আযাবুনের ভরে আলিম কই আযাব রে ঠিক করে আল্লাহ কই তোদের শাস্তি বড় যন্ত্রণার বদক শাস্তি। যারা আমার প্রিয় রাসূলকে খাটো করবি, প্রিয় রাসূলের শানকে হালকা করবি, ঘাটিয়ে দিবি, এবং নবী পাক সাল্লাল্লাহু বিভিন্ন ভাবে কষ্ট দিবি, তোদের শাস্তি হচ্ছে আযাবুন আলীম। আযাবুন। এখানে একটি কথা আমার বলতে হয়। কারা বলতো নবীজিকে রাখাল? জোরে বলেন। এটা কার আকীদা? সকলে ভালোভাবে বলেন, কার আকীদা? ইহুদিদের আকীদা। এই আকীদাটা যদি কোনো মুসলমানের জবানে প্রয়োগ হয়, তখন এটা মুসলমান থাকে না, ইহুদি হয়। আরো জোরে বলেন। বড় আফসোস, আপনারা যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, ইদানিক এক শয়তান ইহুদির চেলা, ইহুদি ডলার প্রাপ্ত ব্যক্তি, ওই ব্যক্তি আজ প্রিয় নবীজির শানে কত বড় গোস্তাকি করেছে দেখেন। সরকারে দো আলমকে বলছি কি, ইংরেজি বলে কাউবয়, মানে কি? রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বলতে দেরি, কাফের হইতে দেরি নাই। তার জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম। বড় আফসোস, আজ আমাদের
কোনো আইন নাই। আজকে যদি সত্যিকার এই দেশে ইসলামী আইন থাকতো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত আপনারা নোট করেন, আল্লামা ইমাম খাফফাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিফা শরীফের 6 খণ্ড ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, 6 খণ্ড। তৃতীয় জিলদে, চতুর্থ জিলদের মধ্যে একটা ইবারত আছে, তাবরানী শরীফ থেকে আনছেন। আল্লাহর হাবিব বলছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, হুজুর ফরমান, যে ব্যক্তি কোন নবীকে গালি দিবে ফাকতুলহু, তাকে কতল করো। তার কি করার কথা বলছে? এই মিজানুর রহমান আজহারি প্রিয় নবী পাকরামের শানে আজমতে কাউবয় শব্দ ব্যবহার করার কারণে সে তো এক ইহুদির দালাল। তারপরও আল্লাহর বাণী অনুযায়ী ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিমের হকদার। যদি সরকারি ভাবে কোন নীতি বিধান থাকে সে ইসলাম থেকে বহির্ভূত এবং সে ইসলামের একজন ক্ষতিকারক, সেই ইহুদির দালাল। ওই দালালকে আল্লাহর নবীকে যারা যদি মানেন, সরকারে যারা আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আল্লাহর নবীর বিধান যদি মানেন, নবীজির গোলাম যদি দাবি করেন, অবশ্যই তাকে, যদিও আপনারা শরী বিধানে তাকে শাস্তি দিতে পারবেন না, কমপক্ষে দেশীয় আইনে নবী দ্রোহী, তার কারণে সে শাস্তির আওতায় পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? তাই বাংলাদেশ সরকারে যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে আমার আর্জি থাকবে, এই লোকের দ্বারা লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হচ্ছে। বিশেষ করে আমরা তার বিরোধিতা করার কোনো দরকার নাই। আমরা কি তার বিরোধিতা করি? বরং তার আকীদা যে খারাপ, ইহুদি চক্রের আকীদা, নস্তিমার্কা আকীদা, সেই ক্ষেত্রে সুন্নি মুসলমান জাগ্রত হতে হবে কি হবে না বলেন? আমি অনুরোধ করবো যারা আসছেন, আপনাদের সন্তানাদি দিকে আপনারা একটু খুব ভালোভাবে একটু নিজের ব্রেন খাটান। আপনার সন্তান কোথায় আছে? আপনার সন্তানকে ইহুদি বানাচ্ছে, আপনার সন্তানকে নবীর দুশ্মনী শিখাচ্ছে, আউলিয়া কেরামের দুশ্মনী শিখাচ্ছে, প্রলোভন দিচ্ছে জান্নাত অবধারিত, নো নেবার না, জান্নাত কাহারো বাবার সম্পদ না, জান্নাতের খালেক আল্লাহ, জান্নাতের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সে কিছুদিন আগে বক্তব্য রেখেছিল মাওলা আলী সম্পর্কে, দেখে নাই? মাওলা আলী মদ খাইছে, নাউজুবিল্লাহ বলে, খাইয়া মাথা লয়ে নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ বলে না কেন? এটা তো খারিজিদের আকীদা। কার আকীদা? এটা খারিজিদের আকীদা। মাওলা আলীকে গালি দিছ তো শোনো, তাবরানীর মধ্যে, বাইহাকির মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব মাওলা আলীকে ডেকে আনছেন একদিন, এনে বললেন, আলী আমি তোমার দায়িত্ব দিলাম। হুজুর কি দায়িত্ব? তোমাকে দায়িত্ব দিচ্ছি, যারা জাহান্নামে হবে তাদেরকে তুমি জাহান্নামে দিবে। মাওলা আলী বলছেন, আনা কাসিমুন নার। মাওলা আলী বলছেন কি? আনা কাসিমুন নার। আমি ধরে ধরে নবী ওয়ালির দুশমন যারা জাহান্নামী, আমি আলী নবীজির দেওয়া ক্ষমতায় আমি তাদেরকে জাহান্নামে দেব। তো মাওলা আলীর গালি দিছ, মাওলা আলী তোরে জাহান্নামে দিবে। শোনেন, মাওলা আলী সম্পর্কে তার বদ আকীদা। মাওলা আলী কি সাধারণ? তিনি পাক পাঞ্জাতনের একজন, যার সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, এদের কোনো নাফাক নাই। নবী পাকের নূর, নবী পাকের কি নূর, শুধু নূর না, যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াতে নাজিল করে দিয়েছেন কি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। মাল মুরাদু বিহাযিল আয়াত বাহরাইন। এই আয়াতে, দুই আয়াতের মধ্যে বাহরাইনের মধ্যে কি মুরাদ দেওয়া হয়েছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাফসীর দুররে মানসুর আনেন, দুররে মানসুর খোলেন, রুহুল বয়ান খোলেন, বাহরাইনের ব্যাখ্যা লিখেছে ওয়াল আলী ওয়াল ফাতেমা। এই দুই সমুদ্র হচ্ছে নূরের সমুদ্র, সুবহানাল্লাহ বলেন। একটার নাম আলী, আরেকটার নাম কি? ফাতেমা। তো এই সমুদ্রের মধ্যে মণিমুক্তা আসেনি, ও আল্লাহ সমুদ্র, এই মাওলা আলী এবং
মা ফাতেমা দুইজনের তুমি সমুদ্র বানাইলা, মণিমুক্তা কয়, আল্লাহ কয় ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই দুই সমুদ্র থেকে বাইর হয়েছে লুলু মারজান, মণি মুক্তা প্রবাল। এরা কারা? ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন এরা দুই সমুদ্রের মণি মুক্তা প্রবাল। আর সেই মাওলা আলীকে তুমি গালি দিয়েছ। মাওলা আলী শুধু গালির পাত্র বানাইলে মাওলা আলীকে হুজুর বলছেন এরারে ধরে ধরে তুমি জাহান্নামে দিবা। তো মাওলা আলী বলছেন না কাসিমুন নার, যাকে নামাজে নাজার প্রতি নামাজে দুরূদ শরীফ আদায় করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া আলে মুহাম্মদ কে? ইয়া আলে মুহাম্মদ তো আহলে বাইত, আলে মুহাম্মদ মাওলা আলী, আলে মুহাম্মদ মা ফাতেমা, আলে মুহাম্মদ ইমাম হাসান, আলে মুহাম্মদ ইমাম হুসাইন। নামাজ থেকে বাদ দেন এই দুরূদ শরীফ, নামাজ তো হবে না। উত্তর দেন হবে না। এরা কেমন? এরা ইসলামের দাওয়াত দিচ্ছে। ইসলামের দাওয়াত দিচ্ছে না, নজদি নীতি শিক্ষা দিচ্ছে। ডলারকে দিচ্ছে, ইহুদিরা দিচ্ছে, খ্রিস্টানগণ দিচ্ছে। ভাইরা আমার, মাওলা আলী সম্পর্কে বলে দিয়েছেন হুব্বা আলীন তাকুনু যুনুবা কামা তাকুনু নারুল হাতাবা। যার অন্তরে মাওলা আলীর ভালোবাসা আছে, তার জীবনে যত গুনাহ আছে মাওলা আলীর ভালোবাসায় গুনাহগুলা খায়ালায়। কেমনে খায়? কামা তাকুনু নারুল হাতাবা। শুকনা লাকড়ি আগুনে দিলে পরে আগুন যেভাবে লাকড়িকে কয়লা বানিয়ে সরকার করে দেয়, মাওলা আলীর ভালোবাসার যেই বান্দার অন্তরে মওজুদ থাকবে, ওই বান্দার জীবনে কবিরা হোক, সগীরা হোক, শিরক হোক, বেদাত হোক, সকল গুনাহ মাওলা আলীর ভালোবাসায় সরকার করে তার কলবের মধ্যে নূর পয়দা করে দেয়। আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি মা হাসানা, সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আমি এই আয়াতের মর্মে আরো কিছু কথা বলছি, আপনারা অসুবিধা হয়? দুরূদ শরীফ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। আমাদের বশির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, সবাই বলেন মারহাবা। আমাদের সাবেক মেয়র মহোদয়ের সন্তান বড় শাহজাদা জনাব বশির ভাই আমাদের মাহফিলের শুভ আগমন করছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ ওনার কালবের মধ্যে ইমানি নূর ফায়দা করুক, মাওলা আলীর প্রেম ভালোবাসা দান করুক, পাক পাঞ্জাতনের ভালোবাসা দান করুক। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। একটু মনোযোগ, আমি শেষ করছি। আব্দুর রহমান আসে না? আইসে আইসে, আরে বেটা আইসে, খুব মনোযোগ। তো পিয়ারা নবী রাহমাতুল্লিল আলামিনের শানে আজমতে তাজিম আদব কিভাবে করব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। জোরবন কে দিয়েছে? আল্লাহ সূরা নূরে ওয়াজ করে বুঝাই দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন লা তাজআলু দুআর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আল্লাহ বলেন হে আমার বান্দাগণ, এখানে মতলব কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, মতলব বলছে লা তাজআলু দুআর রাসূল। ও আমার বান্দারা, আমার রাসূলকে তোমরা ডাকাডাকি করবে না। বাইনাকুম, তোমাদের মধ্যে যারা আছো তোমরা আমার বন্ধুরে ডাকাডাকি করবে না। তো কিভাবে? কা দুআ বাদিকুম বাদ, একজন আরেকজনকে যেভাবে ডাকো এভাবে আমার বন্ধুরে কি করিও না, ডাকিও না। যেমন আমি কিছুক্ষণ আগে কইলাম বশির ভাই, কি কইছি? ডাক দিছি না? ডাক দিছি। একজন ধনী গরিবকে যেভাবে ডাকে, গরিব ধনীকে যেভাবে ডাকে, নেতা যেভাবে তার কর্মীকে ডাকে,
ছোট যেমন বড়কে ডাকে, বড় যেমন ছোটকে ডাকে। হুজুর বলেন দুনিয়ার কাহারও ডাকার মতন আমার বন্ধুরে ডাক দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন না কেন? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। কোথায় আছে? কোরআনুল কারীম সূরাতুন নূর, কোরআনুল কারীম সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তালিম দিচ্ছেন বান্দাকে, আমার বন্ধুকে একে অপরে যেভাবে ডাকাডাকি করো, আমার বান্দা আমার বন্ধুকে এভাবে ডাক দিও না। ও আল্লাহ কিভাবে ডাক দিব? এই আয়াতে কারিমার ব্যাখ্যা নোট করো। তাফসিরে সাবি শরীফ, জালালাইন শরীফের ব্যাখ্যা গ্রন্থ একটা তাফসিরে সাবি, তাফসিরে সাবির মধ্যে রেখেছে এবং আপনার অন্যান্য তাফসিরাতির কিতাবে তার ব্যাখ্যা লেখছে। আয় নেদাউহু বমানা লা তানাদুহু বিইসমিহি ফাতাকুলু ইয়া আবুল কাসিম ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া বিসমি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবুল কাসিম বল নাদুহু ওয়া খাতিবুহু বিতাযীমি ওয়া তাকরীমি ওয়া তাওকীরি বিআন তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া রাসূল রাব্বুল আলামিন ইয়া খাতামান নবিয়্যিন ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া গায়রা যালিকা ওয়াস্তাফিদু মিনাল আয়াতে বিতাযীমি লা ইয়াজুজু ফি হায়াতিহি ওয়া বাদা ওয়াফাতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাকে আমাকে হুজুরকে যেভাবে তুমি আমি একে অপরকে ডাকি এভাবে ডাকতে নিষেধ করছে। যেমন নবীজির একটা নাম হচ্ছে মুহাম্মদ, লা তাকুলু ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কইয়া ডাকিও না। এরপরে কয় ওয়ালা বিকুনিয়াতিহি আবুল কাসিম, হুজুরের একটা লকব কুনিয়াত হচ্ছে আবুল কাসিম, বন্টনকারীর পিতা, অথবা আবুল কাসিম হুজুরের একজন ছেলে। ওই নাম লইয়া হুজুরকে ডাক দেওয়া যাবে না। তো কিভাবে ডাকবা? কব্বাল নাদুহু, বরং নবীজিকে ডাকো বিআন তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাসূল রাব্বুল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুরের এই সুন্দর সুন্দর সিফাতগুলো নিয়ে হুজুরকে ডাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয় এমন শব্দ নিয়ে ডাকা যাবে না যেই শব্দ হুজুরের শানে আজমতের তাজিমের কি হয়? খেলাফ হয়। আন্নাহু লা ইয়াজুজু নিদাউন নবী বিগায়রি তাজিমে লা ফি হায়াতিহি ওয়া বাদা ওয়াফাতিহি। হুজুরের জিন্দেগিতে দুনিয়ায় থাকতে যেভাবে হুজুরকে সাহাবায়ে কেরাম বিয়াদবিমূলক কোনো ডাকাডাকি করে নাই, হুজুরের বেসাল শরীফ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত কেউ এভাবে ডাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। পরে বলেন কি? মানিস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার নবীর শানকে ইস্তিগফার করবে, হালকা করবে, মানিস্তাখাফা। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন এর মান ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? মান। ওই মোল্লারা খবর আছে, আল্লাহ কোরআনে তো বলে দিয়েছে, সুফিয়ানে কিরাম ও মুফাসসিরিনে কিরাম সুন্দর জবাব দিয়েছে। মানিস্তাখাফা, নবী পাক সাল্লামের শান অন্য কেউ ঘাটাবে না। গায়রে জুবিল উকুলরা ঘাটাবে না। জুবিউল উকুল যারা আকল আছে তারা ঘাটাবে, হুজুরের শানকে কমাইবে। এইজন্য মানিস্তাখাফা, ইস্তাখাফা শব্দটা বাবে ইস্তেফাল থেকে এসেছে। তার অর্থ হচ্ছে হুজুরের শানকে যারা ঘাটাবে বিজানাবিহি আয় জাতিহি ওয়া সিফাতিহি। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুরের জাত এবং সিফাত, জাত এবং জাত মানে সত্তা, সিফাত মানে গুণ। হুজুরের সত্তাগত দিক, গুণগত দিক, দুনো দিক থেকে যেভাবে যদি কোনো ব্যক্তি হুজুরের শানকে সামান্য হালকা করে, প্রিয় নবীজির শানকে কি করে? হালকা করে। যেমন হুজুরের একটা লকব আছে বশর, যদি আপনি বলেন ইয়া বশর ফাহুয়া কাফিরুন। হুজুরের একটা লকব আছে ইনসান, হুজুর এখন যদি আপনি বলেন ইয়া ইনসান, আপনি কাফের। এখানে বেনজির বেমিসাল, নূরি ইনসান, নূরি বশর, এই আকীদা। বেনজির বেমিসাল নূর, বেনজির বেমিসাল বশর, বেনজির বেমিসাল ইনসান, এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিস্তাখাফা বিজানাবি সাল্লাল্লাহু
সাল্লামা ফাহুয়া কাফিরুন। মনোযোগ, যারা নবীজির শানকে হালকা করবে সে কাফের, ওয়া মালাউনুন, এবং সে মালাউন। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না কেন? সুতরাং এই তাফসীরের দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল, ওই যে মিজানুর রহমান আজহারি, আমরা ফতোয়া দেই না, আমরা ফতোয়া দেই না, কোরআনে ফতোয়া দিচ্ছে। কিসে কিসে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলার কারণে সে নিঃসন্দেহে কাফের এবং মালাউন। আপনার যখন ঈমান থাকবে, আপনার স্ত্রী মুমিনা, আপনি মুমিন, আপনার স্ত্রী কি মুমিনা, আর সঠিক বিবাহ বন্ধন কি সঠিক থাকবে, ঠিক না? আর আপনি যখন ঈমান হারা হবেন, আপনার বিবি মুমিনা, আপনি কাফের, তখন বিবাহ কই যায়? হ্যাঁ, ইস্তেমাই জিদ্দাইন হারাম আস্ত, দুইটা বিপরীত বস্তু এক হইতে পারে না। আলো আর অন্ধকার এক না, কাফের আর মুমিন এক হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন বেহেশতের প্যাসেঞ্জার, দুজকের প্যাসেঞ্জার এক হইতে পারে না। যারা নবী পাকের গোলাম তারা জান্নাতের প্যাসেঞ্জার, যারা রাসূলুল্লাহর দুশমন তারা জাহান্নামের প্যাসেঞ্জার। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আমার বক্তব্য এখানে রাখলাম, এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা এতক্ষণ করলাম। আমি দুইটা হাদিস আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। একটা বুখারী শরীফ থেকে আর একটা মুসলিম শরীফ থেকে। দুরূদ শরীফ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া দুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আসসালাম আয়ে নূর চশমে আম্বিয়া, আসসালাম আয়ে শাহনशाह আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মুসলিম শরীফ থেকে বলছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিশিষ্ট জলিল কদর একজন সাহাবী, আহলে সুফার সদস্য, সবচেয়ে বেশি হাদিস যিনি মুখস্থ রেখেছেন। হযরতে আবু হুরায়রা বয়ান করেন, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা ফরমান, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতনান কা কিতাআল লাইলিল মুজলিম। আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমার শোনো, তোমরা আমলের দিকে তৎপর হও। কিসের দিকে? আমলের দিকে। আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, আসকান, জুতা, ঢিলা, কুলুপ, পর্দা, পুশিদা ইত্যাদিকে বলা হয়েছে আমল। এটা হলো আমালে হাসানা, নেক আমল। কি আমল? নেক আমল। তো আল্লাহর হাবিব বলেন, বাদিরু বিল আমালি ফিতনান, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আমলের দিকে তৎপর হও, খুব দ্রুতগামী ঈমান আকীদা বিশুদ্ধ রেখে আমলের দিকে রুজু হও, তৎপর হও। কোন সময়? ফিতনান, যখন ফিতনা প্রকাশ পাবে। কেমন? কা কিতাআল লাইলিল মুজলিম, অমাবস্যার রাত্র, অন্ধকার না আলো? অন্ধকার। কুয়াশার রাত্র কিছু দেখা যায় না, কয় চতুর্দিক থেকে যেমন কুয়াশায় আচ্ছাদিত করে রাত্র কিছু দেখা যায় না, অমাবস্যার রাত্র এমন ঘোর অন্ধকার কিছু দেখা যায় না। কয় এমন ভাবে উম্মতের কাছে যখন ফিতনা আসা শুরু করবে, ওই সময় নবীজি বলেন, তোমরা বেশি বেশি কি করো? আমলের দিকে তৎপর হও। এরপরে বলেন কেমন ফিতনা আসবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালে একটা লোক ইমানদার থাকবে, ওয়ামসি কাফেরান, বিকালে কি হয়ে যাবে? জোরে বলেন, সকালে কি ইমানদার, সকালে বিকালে হয়ে যাবে। আবার বলেন ওয়ামসি মুমিনান ওয়াসবিহু কাফিরান, বিকালে লোকটা ইমানদার হবে, আবার সকাল হতে না হতেই লোকটা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই ফিতনা এখন আসছে কিনা? কঠিন ভয়ঙ্কর ফিতনা আসছে। এই ফিতনার সময়ে হুজুর বলেন, সকালে একটা লোক মুমিন হবে, বিকালে কাফের, বিকালে মুমিন হবে, সকালে কাফের। এই সময়টায় বেশি বেশি আমলের দিকে তৎপর হও, ঈমান আকীদা মজবুত করে।
এরপরে বলেন এই যুগে ফিতনা কি হবে? ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া। এই যুগে, ফিতনার যুগে, একদল লোক ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার গদির স্বার্থে, গদির লোভে ধর্ম বিক্রি করবে, টাকা পয়সা অর্জনার্থে আল্লাহ নবীর শান মানে কুঠারাঘাত করবে। আমি বলি নাই, নবীজি বলেছেন ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া। এরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে ধর্ম বিক্রি করবে। করতেছে কিনা? বাস্তব কিনা বলেন? বাস্তব। ভাইরা আমার, হুজুর সরকারে দু আলম বলে দিয়েছেন, তখন তোমরা ওই ফিতনাবাজ, ধোঁকাবাজ, আল্লাহ নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন আলেম থেকে তোমাদের ঈমান আমলকে হেফাজত করো। 2 নম্বর হাদিস বলছি, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রা, এটা বুখারীতে আসছে। কার থেকে রওয়ায়াত? বুখারী থেকে রওয়ায়াত করা হয়েছে। হযরত আবু হুরায়রা ফরমান, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে গোটা উম্মতকে তালিম দিচ্ছেন যে আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, মানুষ সম্পদ অর্জন করবে। কি কি? সম্পদ অর্জন করবে। মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারামে। এই সম্পদরা কিসে? হালাল পথে করলো না হারাম পথে করলো, এটার কোনো তোয়াক্কা করবে না। আমি এখানে একটা কথা না কয়ে পারি না। আমাদের দেশে কিছু বক্তা বার হইছে, যারা 50,000, 40,000, 70,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মাহফিল করে। আছে কিনা বলেন? আরো আছে কিনা বলেন? আমার নবীজি ভবিষ্যৎবাণী করছেন, ইয়াবিউ দীনুহু মিন আরজিদ দুনিয়া। দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। 2 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, আমিনাল হালালে আম মিনাল হারাম। এরা কি ভালো পথে এই মাল কামাই করলো না খারাপ পথে করলো, এটার কোনো ভেদাভেদ থাকবে না। আমারা আপনি 50,000 টাকা দিয়ে যখন আনবেন, আপনার কাছে তৌফিক নাই, ঘুষখোরের কাছে যাইবেন, সুদখোরের কাছে যাইবেন, লুচ্চার কাছে যাইবেন, যাইয়া যাইয়া টাকা কালেকশন করবেন রাস্তায় রাস্তায়। সত্য না মিথ্যা বলেন? কেন হুজুরি দেওয়া লাগবে? রাস্তায় রাস্তায় গাড়ি থামায়। হ্যাঁ, রাস্তায় রাস্তায় গাড়ি থামায়। বড় আফসোস। তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, রেজবিয়া দরবার তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন মাহফিল মজলিস করায় যার যার এলাকার ভক্তবৃন্দের মাধ্যমে, করে কিনা? কিন্তু আমরা রাস্তার মধ্যে টেবিল নিয়ে বৈশা কই না, দানকারীদের মাথা ফিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে। কনি 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 দেন, গায়রুল্লাহর কাছে চাওয়া শিরিক। এখন তারা রাস্তার মধ্যে কার কাছে যায়? মানুষের কাছে। মানুষ কি আল্লাহ না গায়রুল্লাহ? তোরা না শিরক করস, সুন্নিরা শিরক করে না, বরং সুন্নিরা শিরক বেদাতের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসাহিত করে। ভাই আমার, এই স্লোগান দাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রাসূল সমুদ্র আমার কাছে রাখছেন, জবাব দেন কিনা? 1 নাম্বার, গাজী কে লিখতে পারে? 2 নাম্বার, সুফিবাদ আর সুফি কে হইতে পারে? প্রশ্নটি একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, ঠিক না? 1 নাম্বার, গাজী যিনি ধর্ম যুদ্ধ করেন, কার সাথে? বিধর্মীদের সাথে। কার সাথে? বিধর্মীদের সাথে। বিধর্মীদের সাথে যিনি ধর্ম যুদ্ধ করেন, ওই যুদ্ধের ময়দানে বিধর্মীদেরকে পরাহত করে, নিস্তেরাবুদ করে নিজে বিজয়ী হন, নিজে বিজয়ী হন। একটা
সম্প্রদায়কে অর্থাৎ ধার্মিক সম্প্রদায়কে বিজয়ের মালা উপহার দেন। সে হচ্ছে ইসলামী আইন মোতাবেক গাজী। সে হচ্ছে কি ইসলামী আইন মোতাবেক গাজী। আর এই লোকটাই ছিল গাজী মিল্লাত আল্লামা রেজভী বাবা কেবলা। বাতিলের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম, কত নজদি সালাফি ওয়াহাবিদের আক্রমণ, নিজের দেহের তাজা রক্ত জমিনে বিসর্জন। আপনারা জানেন না 1996 সনে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঢাকা হাইকোর্টে রেজভী মাওলাকে দাওয়াত করছিলেন। ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব আমাদের দরবারের মুরিদ ছিলেন। মাওয়াদাত করে নেওয়ার পরে উনি যখন এই 6 উসুলের তবলিগের বিরুদ্ধে ফতোয়া শুরু করলেন, বিচারপতি আব্দুল ওয়াদুদ ছিল সভাপতি। ওই আব্দুল ওয়াদুদ সাহেব বললেন, হুজুর আপনার সময় শেষ। তখন এখানে পাবলিকের যে কি অবস্থা, যারা ছিল তারা দেখছে, বাদান ছিলেন না, দেখছে। যাও আমি বললাম না, লাস্টে হুজুর মাজারে চলে গেলেন। ওই বিচারপতি গিয়ে মাজারে হুজুরের কদমে ধরলেন, আমারে মাফ করেন। আবার পুলিশ গিয়ে হুজুরকে স্টেজে আনলেন। আনার পরে রেজভী বাবা তখন বলছিলেন যে আমি পাকিস্তান পিরিয়ডে 2 মার্শাল কোডে 200 মামলার আসামি। কত মামলা? 200। দুশমনে রাসূল আমাকে 200 মামলা অ্যাটাক করেছে। আর ওই 200 মামলা আমি জমিনে আল্লাহ রাসূলের শানকে উদ্ভাসিত করেছি। এবং তিনি বলছিলেন আমি তখনকার যুগেই কাপড়ের কাপড় আমার সাথে রাখছিলাম। একবার দুইবার না, 7 বার জেলখানায়। কতবার? 7 বার। আপনারা প্রত্যক্ষ যারা মুরব্বী আছেন, একবার তো মেরে কোথায় পালাইলো? তিতাসে। আরেকবার ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে। আরেকবার ছুরিরাঘাত করলো সিলেটে। 24 ঘন্টার টাইম দিল ডাক্তাররা। আর জামানার মুজাদ্দেদ শেষ পর্যায়ে কত বছর? 12 বছরের উপরে দুনিয়ার জিন্দিগি থেকে শেষ নসিহত দরবার শরীফে করলেন। নাকে রাইস টিউব লাগাইয়া। এই দৃশ্য এই পৃথিবীতে আর কাহারও আছে কিনা বলেন? প্রথম দিন 50 মিনিট, দ্বিতীয় দিন করলেন প্রায় 2.5 ঘন্টা বক্তব্য। জিন্দা কারামত রেজভী দেখাইয়া গেছে। যদি গাজী লিখতে হয়, গাজীর উপযুক্ত হইতে হয়, গাজী একমাত্র রেজভী বাবা। এরপরে যদি কেউ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কোনদিন কোন বাতিলের কাছে রেজভী মাওলা আপোষ করছে? মাথা নত করছে? বাতিল পরাহত হয়েছে। রেজভী মাওলার মিশন, দয়াল নবীজি সাহাবায়ে কেরামের মিশন জিন্দা আছে। জিন্দা থেকেই তিনি গাজী হিসাবে দুনিয়াতে আল্লাহ নবীর শান বয়ান করেছে। ঠিক কিনা বলেন? আমি যদি কোনো একটা সংগ্রামে আমাদের কি মায়ের মুরা কম দিছে ওয়াহাবিরা, বহু জায়গা হয়েছে না ঘটনা, আমি যদি আইসা গাজী লেখা লাই, এতে এটা আমার রহমানিয়ত না, নাফসানিয়ত। কোন পীরের মধ্যে যদি আনানিয়ত নাফসানিয়ত থাকবে, এটা পীর না বরং শয়তান। পীরের আনানিয়ত, পীরের নাফসানিয়ত আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তে ফানা করার পরে পীর হইতে পারে, এর আগে পীর হইতে পারে না। 2 নম্বর কি বলছিলেন? সুফি ইমাম শেরানি রহমাতুল্লাহ আলাইহি। আপনারে আমার দয়ালে মুফতি আজম বলছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি। আপনার ফির ভাই হাবিবুর রহমান রেজভী কিশোরগঞ্জ কুটিয়াদি, আপনি থামেন না, উনি হাবিব গাজী লেখে কেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া বাইয়ে বাইয়ে ফেস লাগলে সমাধান আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু বাতিলের সাথে যদি
মোকাবেলা হয় তখন সমাধান ময়দানে। কি বলেন বাবা, ঠিক না? যাক, দ্বিতীয় শব্দটা হচ্ছে সুফি। ইমাম আব্দুল ওয়াহাব শেরানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আস-সুফিয়ু ফাকিহুন ওয়ালা আকসুন, আস-সুফিয়ু ফাকিহুন ওয়ালা আকসুন। সুফিরাই একমাত্র ফকিহ। আমরারে মুফতিগণ, মুফতি আজম বলেন, ফতুয়া নকল করি, ফতুয়া ইস্তেমবাদ করে ক্ষমতা আমাদের নাই। কিতাব থেকে ফতুয়া নকল করি আর বলি অমুক কিতাবে এত বিশটা এটা আছে, কিন্তু আমি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা কি আমার নাই। আমার যদি মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা শরীয়ত হোক, তরিকত হোক, হাকিকত হোক, মারেফত হোক, এমন ক্ষমতা আমার থাকে, তখন আমি ফকিহ। আর আমি যখন ফকিহ তখন আমি সুফি। এটা ইমাম শেরানি আব্দুল ওয়াহাব শেরানি রাহমাতুল্লাহ লিখছেন। দ্বিতীয় কথা বলছি, আজকে সুফির বাজার গরম। অমুক সুফি, অমুক দরবেশ, অমুক শায়েখ আছে কিনা? সুফি যদি হও তো আহলে সুফার স্মরণ করো। সুফি যদি হও আহলে সুফা স্মরণ করো, যারা এক কবরে গর্ত করে হুজুর পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির বাড়ি, হুজুরের যে হুজরা শরীফ, এই হুজরা শরীফের পাশে আপনার গর্ত করে এক কবরে যারা জিন্দেগি কাটাইতো, হুজুরের সোহবতে থাকতো, খানা আসলে কেউ হুজুরের দরবার দিয়ে হাদিয়া দিত, এদেরকে ডাক্কা হুজুর আনতেন, তাদেরকে খানা দিতেন। সুফিরা আরো বেশি খায়। আর অনা সুফিরার কি অবস্থা? এটা সুফি না শয়তান। আরেকটা কথা বলে যাই, দাদা হুজুরের একটা ওয়াজ স্মরণ করে যাই। আপনারা মুরব্বীরা কালের সাক্ষী, যদি জানিয়ে থাকেন শুনে থাকেন বলবেন। আমার দাদা হুজুর বলতো, বাবারা সাধু সাজিও না, সাধু হও। কইছিনি বাবা, কইছিনি? কি কইছে? সাধু সাজিও না, সাধু সাজিও না, সাধু হও। যদি কেউ সাধু সাজে সে সাধু হয় না, আর যদি কেউ সাধু হয় সাজতে হয় না। ফুল যখন ফুটে ভ্রমরকে খবর দিয়ে আনতে হয় না। ফুল যেথায় ভ্রমর যাবে সেথায়, ওই তার আসল জিনিস আহরণ করার জন্য। তুমি যদি সাধু হও, সুফি হও, তোমার মধ্যে থাকবে মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ, তোমার কালবে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরানি তাজাল্লি চালুয়া। তুমি বলতে হবে না আমি সুফি, আমি দরবেশ। অটোমেটিকলি ভাবে বান্দাকে আল্লাহ বলবে, ও বান্দা যা তার কাছে গিয়ে সেই নূরানি জ্ঞান তুমি গ্রহণ করো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ। শুনেন, সুফি ছিল জামানার মুজাদ্দিদ রেজভী বাবা। সুফি ছিল আমার বাবাজান শাহ সুফি আল্লামা সদরুল আমিন রেজভী বাবা। সুফিদের একটা কয়েকটা নিদর্শন আছে। আমার বাবাজান কেবলার চক্ষু সবসময় ভিজা থাকতো। সুফিয়ানে কেরাম লিখছেন, যারা আল্লাহ রাসূলের প্রেমে বিভোর থাকে তাদের চোখ ভিজা ভিজা থাকবে। এটা ছিল রেজভী মাওলা কেবলা কাবার বড় সাহেবজাদা আমার মহান মুর্শিদ আলহাজ সদরুল আমিন রেজভী বাবা। ছিল কিনা বাবা? ভাইরা আমার, সুফিদের বহু ক্লাস আছে। আমার এই প্রশ্নের জবাব দিলে আমার আল্লাহ তুই মাফ কর, আমার এলেম কালাম নাই, কম 3 ঘন্টার দরকার। সুফি কারে কয়? এখন তো আর না বলে পারি না। আল্লামা রুমি নিজেই বলছেন, কি বলছেন দেখেন, মর্দে খোদা খোদা নিস বলকে খোদা সে ভি জুদা নিস। কামেল ওয়ালিগণ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। তো আল্লাহ পাওয়ার ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, ফির অভাব নাই বাংলাদেশে। কেউ সুফি নামে, কেউ হগির নামে, কেউ এই নামে, ভণ্ডের অভাব নাই। কি বলেন? কত কিছু আছে কিনা বলেন? এইগুলা রেজভী মামলা কোনোদিন প্রশ্রয় দেয় নাই, আমার মহান মুর্শিদ প্রশ্রয় দেয় নাই। আপনাকে দিবেন? কেডা কেডা দিবেন না হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।